দরবার থেকে বাইরে চলে গেল। বাহির থেকে একটা লাঠি হাতের ভিতরে নিয়া কষ্টে রাগে খাজা বাবা কত মানুষকে কত কিছু দেয়, খাজা বাবা আমারে দিল না। রাগ হইয়া কষ্ট নিয়া মনের ভিতরে ওই বাইরের থেকে যে লাঠি হাতে নিছে ওই লাঠি দিয়ে আমার খাজা বাবা রওজার উপরে 3টা বাড়ি মেরে সে দরবার থেকে বাইরে চলে যায়। দরবার থেকে যখন একটু দূরে চলে গেছে দেখে এক পাগল ব্যক্তি আইসা তারে 500 টাকার তোরা হাতের ভিতরে দেয়। গরিব ব্যক্তি বলে আমি তো টাকা চাইছি খাজা বাবার দরবারে, আপনি আমার টাকা দেন কি? আপনি কে? আমি তো আপনার টাকা নেব না, আসছি খাজা বাবার কাছে, খাজা বাবা আমার টাকা দিব। আরে সে না সত্য নেই, সে না মানুষের মনের খবর জানে, সে যদি সত্য হয়ে থাকে হক হয়ে থাকে সে আমাকে টাকা দিবে, আমি খাজা বাবার থেকেই নেব, আমি আপনার টাকা কেন নেব? বলে তুমি আমার টাকা নিবে না? নেও। বলে আমি নিতে পারি, আপনি আমাকে দিতে চান তবে আপনার পরিচয়টা আমার লাগবে, পরিচয় ছাড়া আমি আপনার টাকা নেব না। পাগল বলে আমার পরিচয় দরকার, পরিচয় পাইতে চাও? তুমি আমার পিঠের উপরে যে কম্বল আছে এই কম্বলটা তুমি উঠাও, উঠাইলে তুমি আমার পরিচয় পাইয়া যাবে। গরিব ব্যক্তি যখন কম্বলটা উঠাইলো সরাইলো দেখো ওই পাগলের পিঠের উপরে 3টা বাড়ির দাগ ওইখানে দেখা যায়। পাগলের ওই দাগ দেখে গরিব ব্যক্তির মনে পড়ে গেছে এই 3টা দাগ এই পাগলের গায়ের ভিতরে আমি না 3টা বাড়ি মারছিলাম খাজা বাবার রওজায়। এ তো অন্য কেউ হইতে পারে না, এটা কোনো সাধারণ পাগল হইতে পারে না, নিশ্চয় সে আমার খাজা বাবা। সেই পাগলের ভেষ ধরে সে আমাকে টাকা দিতে এসেছে। সাথে সাথে পাগলের পায়ে পড়ে গেছে, বলে আমি আপনাকে চিনতে পারিনি, আপনাকে ক্ষমা করে দেন। পায়ে যখন তাজিমি সেজদায় যখন পড়ে গেছে মাথা উঠাইয়া দেখে ওই সেজদায় ঠিকই সে পড়ে গেছে, ওই জায়গার ভিতরে পাগলও নাই আর কি পাগলও নাই, পাগল উদাও হয়ে গেছে। গরিব ব্যক্তি হাই হাই করতে 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 আবার দরবারের ভিতরে চলে গেছে, গিয়ে রওজায় আবার ভক্তিতে পড়ে গেছে। হে খাজা মঈনুদ্দিন, তুমি সত্যই আল্লাহর ওলি, তুমি জিন্দা ওলি, তুমি আমার যে আমার মনের যে চাওয়া ছিল, আমার যে পাওয়া ছিল তুমি সেটা পূরণ করছো, তবে আমার তোমাকে চিনতে ভুল হয়েছে, আমার ধৈর্য ছিল না, আমার ধৈর্য শক্তি কম ছিল, যা আজকে আমি তোমাকে পাইতে গিয়েও আমি তোমাকে হারাইয়া ফেলছি। বাজার আল্লাহর ওলির দরবারে আসলে ধৈর্য লাগবে। ধৈর্য শক্তি হচ্ছে বড় শক্তি, যেই মানুষের ধৈর্য নাই ওই মানুষকে আমার আল্লাহ কখনো পছন্দ করে না। ধৈর্যকারীকে আমার আল্লাহ পছন্দ করে, আপনি ধৈর্য ধরতে থাকেন, আল্লাহর ওলি ধৈর্যকারীকে পছন্দ করে, আর ধৈর্যকারীর সাথে আমার আল্লাহর ওলিরা দেখা সাক্ষাৎ করে। তাহলে আল্লাহর ওলিরা যে সত্য, আল্লাহর ওলিরা যে কবরে গিয়াও যে জিন্দা, আমার খাজা বাবাই প্রমাণ দিয়ে দিয়েছে। তাহলে খাজা বাবার চাইতে এর চাইতে বেশি প্রমাণ আর কি লাগবে আমাদের? আল্লাহ আমার নসিবে, আমার কপালে আমার খাজা বাবার দরবার আমাকে দেখিয়েছে, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। জীবনে যদি বাবা কখনো যদি মালিক যদি দয়া করে একবার হইল ওই খাজা বাবার দরবারে যাওয়ার নিয়ত করবেন, আশা করবেন, আর মক্কা মদিনায় তো অবশ্যই যাবেন, সেটা যদি আল্লাহ আপনার নসিবে যদি লিখে রাখে, আশা করতে হবে ওলি আল্লাহর দরবারে গেলেই ওলি আল্লাহকে চেনা যায়। তাই সেই খাজা বাবা বলেন, আমার ভান্ডারী বলেন, আমার সুরেশ্বরী বলেন, আমার সাহাবী বলেন, আমার ঘোড়া পিসাব বলেন, তাদের মতো আল্লাহর ওলি যারা তারা ওই মাটির ঘরে থাইকাও তারা জিন্দা জিন্দা জিন্দা।